এই ভিডিও চলাকালীন যে কোনো সময় আমরা তিনটি মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানবো, যেটি আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দেবে। সম্মানিত সাবস্ক্রাইবার, প্রিয় দর্শক, আইসিটি অনলাইন স্কুলের প্রফেশনাল মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে জানবো, যে প্যারাগ্রাফটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটি ডকুমেন্টকে ফরম্যাটিং করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো শুরুতে আমরা জানবো যে আসলে প্যারাগ্রাফ বিষয়টা কী। তো প্যারাগ্রাফ মানেই আমরা মনে করি যে বেশ কয়েকটা সেন্টেন্স থাকতে হবে, তাহলেই সেটাকে একটা প্যারাগ্রাফ বলা হয়। কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফ হচ্ছে যখন কোনো একটা লাইনকে আমরা জাস্ট সেটা ওয়ার্ডও হতে পারে, কোনো একটা সেন্টেন্সও হতে পারে, একটা ওয়ার্ড বা সেন্টেন্সও একটা প্যারাগ্রাফ হতে পারে। অর্থাৎ যেখানে একটা লাইন ব্রেক হবে সেটি হচ্ছে একটা প্যারাগ্রাফ। অর্থাৎ প্রথম যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি প্যারাগ্রাফ, এটিও একটি প্যারাগ্রাফ, এটিও একটি প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ। অর্থাৎ এখানে দেখে আপাত দৃষ্টিতে একটি প্যারাগ্রাফ মনে হচ্ছে হয়তো বা কারো কারো, কিন্তু আসলে এখানে 4টি প্যারাগ্রাফ রয়েছে। তো চলুন আমরা বিষয়গুলি একটু জানার চেষ্টা করি। প্রথমেই আজকে আমরা এই পর্বে আমরা প্যারাগ্রাফের বেসিক কিছু ফিচার সম্পর্কে জানব, এবং আগামী পর্বে আমরা প্যারাগ্রাফের অ্যাডভান্সড ফিচারগুলো সম্পর্কে জানব। চলুন প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে যে অবস্থায় এই প্যারাগ্রাফটি রয়েছে, অর্থাৎ এটি লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। এখন আমরা যদি চাই যে এটিকে জাস্ট আমরা মাঝখানে নিয়ে যেতে চাই, তো সেক্ষেত্রে আমরা যে প্যারাগ্রাফের উপরে অ্যাপ্লাই করব, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা মাঝখানে নিয়ে যেতে চাই, তো এখানে যখন মাউস পয়েন্টার আমরা নিয়ে যাব, তখন আমরা দেখতে পাচ্ছি টুল টিপ মেনু দেখা যাবে। অর্থাৎ এটি হচ্ছে Ctrl-E প্রেস করলে, কিবোর্ড থেকে Ctrl-E প্রেস করলেও এটি কার্যকর হবে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি মাউস দিয়ে, এবার দেখতে পাচ্ছি এটি মাঝখানে চলে এসছে। তো কোনো একটা টেক্সটকে আমরা যদি মাঝখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে Ctrl-E অথবা এখানে আমরা ক্লিক করতে পারি। এবার যদি আমরা একইভাবে এখানে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে Ctrl-R প্রেস করি, তাহলে এবার কিবোর্ড থেকে Ctrl-R প্রেস করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি রাইটে চলে গেছে। এখন আমরা যদি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাই ব্যাপারটি আসলে কি, আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি কি হয়। তো এখানে অ্যাপ্লাই করে আসলে জাস্টিফাইয়ের ক্ষেত্রে কোনো রেজাল্ট পাওয়া যাবে না, কারণ জাস্টিফাই ব্যাপারটা তখনই কাজ করবে যখন এখানে হয়তো বা একাধিক সেন্টেন্স থাকবে। একাধিক সেন্টেন্স ঠিক না, 2-3টা লাইন থাকবে, সেক্ষেত্রে আমরা এটির ব্যবহার দেখতে পারবো। যেমন আমরা ঠিক এই প্যারাগ্রাফগুলোতে আমরা জাস্টিফাইয়ের ব্যবহারটি দেখব। কোনো একটা সেন্টেন্স যদি কোনো একটা লাইনে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টগুলো এইরকম অবস্থায় থাকবে। এবার আমরা দেখব যে বেশি টেক্সটের ক্ষেত্রে প্যারাগ্রাফগুলো বা এই অ্যালাইনমেন্টগুলো কীভাবে কাজ করে। তো চলুন আমরা এখন দেখি যে এবার যদি আমরা সেন্টার করে থাকি, এইখানে জাস্ট কার্সারটা ক্লিক করে এখানে আমরা সেন্টার করে দিলাম। ওকে, এটাকে আবার আমি একটু লেফট করে দিই, একটাকে লেফট করে দিই। এখানে যখন আমরা এখানে সেন্টার ক্লিক করলাম, তখন কিন্তু দেখুন এখানে আমাদের ওকে। তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে এই যে ঠিক আমাদের দেখুন আমাদের যে মার্জিনটা ছিল, এখানে আমাদের টেক্সটগুলো কিন্তু এখান থেকে কিছুটা সরে এসছে, ভেতরে চলে গেছে, এবং এখানে যে মার্জিনটা অর্থাৎ টেক্সটগুলো এদিক থেকে ফাঁকা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে যখন আমরা জাস্ট সেন্টার করব অনেকগুলো লেখার মধ্যে, তখন কিন্তু এটি এরকম দেখাবে। তো এবার আমরা দেখতে চাচ্ছি যদি আমরা এটাকে জাস্ট রাইট করি, তাহলে রাইট অ্যালাইনমেন্ট যদি আমরা করি, তাহলে লক্ষ্য করুন এটি কিন্তু লেফট অ্যালাইনমেন্ট রয়েছে, এখানে এটি কিন্তু লেফট অ্যালাইনমেন্ট রয়েছে। তো এখানে কিন্তু আমাদের যে লেখাগুলো সেগুলো কিন্তু বাম পাশে একদম স্ট্রেইট, এবং ডান পাশের লেখাগুলো দেখুন একটু ফাঁকা এলোমেলো হয়ে যাচ্ছে। অর্থাৎ মার্জিনটা বাম পাশে অ্যালাইনটা স্ট্রেইট করে, ডান পাশেরগুলোকে ফাঁকা জায়গাগুলো ডান পাশে সে রেখে দেবে। এবার যদি আমরা যেটি বলছিলাম যে জাস্টিফাই, এই ব্যাপারটি আমরা দেখতে চাই, অর্থাৎ যখন আমরা এখানে ক্লিক করব তখন দেখুন উভয় পাশে লেখাগুলো সমানভাবে থাকবে। তো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন বই পত্র পত্রিকা এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা সাধারণত এই জাস্টিফাইড লেখাটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আমাদের লেফট, সেন্টার, রাইট এবং অ্যালাইনের ব্যবহার। তো এবার আমরা দেখব যে আমাদের যদি যে প্যারাগ্রাফগুলো থাকে নর্মালি, সেই প্যারাগ্রাফগুলো আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্যারাগ্রাফ রয়েছে। তো এখন এই দুটো প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি একটা স্পেস ব্যবহার করতে চাই, অর্থাৎ এইটির নিচে পরের একটু স্পেস থাকবে এবং এইটির পূর্বে হয়তো একটা স্পেস থাকবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এখানে ক্লিক করে এখানে দেখুন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, তার মানে এটি যদি আমরা ক্লিক করি তাহলে এই প্যারাগ্রাফের সামনে একটা স্পেস দেখাবে। তো আমরা চাচ্ছি যে এটির পরে প্যারাগ্রাফ স্পেস দেখ,
সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। তো এখন দেখুন এখানে কিন্তু একটা স্পেস চলে এসছে, এবং আমরা যদি এখানে আরেকটা প্যারাগ্রাফের সামনে একটা স্পেস দিতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। তাহলে এখন দেখুন দুটো প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেস চলে এসছে, এবং আমরা যদি এটাকে রিমুভ করতে চাই স্পেস দেওয়ার পরে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারি। অর্থাৎ এখান থেকে দিব অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এবং এখান থেকে দিয়ে দেব যে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ। আমরা এখন এখানে দেখলাম ব্যাপারটি। এখন চলে আসছি যে আমাদের যে টেক্সটগুলো থাকে এই টেক্সটগুলোর মধ্যে আমরা যদি লাইন স্পেসিং ব্যবহার করতে চাই, অর্থাৎ বর্তমানে হয়তো এই সেটিংস অবস্থায় দেখতে পাচ্ছি এখানে আমরা যত বাড়িয়ে দিচ্ছি তত কিন্তু একটা লাইন থেকে একটা লাইনের মধ্যে স্পেসটা বেড়ে যাচ্ছে। তো খুব বেশি দিলে আমাদের অসামঞ্জস্য লাগে, তা আমরা এখান থেকে মোটামুটি 1.15 দিতে পারি, অথবা 1.15টাই বেটার। আর যদি এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে লাইন স্পেসিং অপশনসে যেতে হবে। তো আজকে যেহেতু অ্যাডভান্সড আমরা পর্ব করছি না, এই জন্য ডিটেলস এই ফিচারগুলো আজকে আমরা দেখব না। আমরা এখান থেকে যে রেডিমেড যে আইকনগুলো রয়েছে সেখান থেকে আমরা ব্যবহারগুলো দেখে নিচ্ছি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা টেক্সটের মধ্যে সামনে এখানে কোনো একটা হয়তো টাইটেল থাকে, সেটা ডেসক্রিপশন থাকে, তো বা এখানে কোনো একটা লাইনকে আমরা প্রথমের দিকে হয়তো বেশি থাকে, তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করতে যাচ্ছি। এরকম ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করুন যে এটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি। এভাবে যতবার সরাবো ততবার সরে যাবে, এবং এভাবে আমরা যদি এটাকে ব্যাক করতে চাই তো সেটা এখানে ব্যাক করছে। তো এটি আসলে আমরা আরও কাস্টমাইজ করতে পারবো পরবর্তীতে, আমরা অ্যাডভান্স সেকশনে এটি দেখে নেব। এখন আপাতত জাস্ট দেখলাম যে এটি দিয়ে আমরা মুভ করতে পারবো, এটিকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো চলুন এবার আমরা দেখে আসছি যে এই যে টেক্সটগুলো আমরা নামগুলো লিখেছি, এই নামগুলো লেখার পরে আমাদের হয়তো মনে হচ্ছে নামগুলোকে আমরা একটা ক্রম অনুযায়ী সাজাবো, অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো, এ থেকে জেড পর্যন্ত সাজাবো। তো এই ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানোটাকে অ্যাসেন্ডিং অর্ডার বলা হয়, এবং যদি আমরা জেড থেকে এ এভাবে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট, সেক্ষেত্রে আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডার বলবো। এবং সংখ্যার ক্ষেত্রে 0 থেকে 9 এই ক্রমটা হচ্ছে অ্যাসেন্ডিং, এবং 9 থেকে 0 এটা হচ্ছে ডিসেন্ডিং। তো আমরা এবার দেখতে যাচ্ছি, এখানে লক্ষ্য করে দেখি আমাদের জিহাদ কিন্তু মাঝখানে রয়েছে এবং বাবু কিন্তু 4th পজিশনে রয়েছে। তো আমরা যদি এটিকে একটু অ্যাডজাস্ট করে নিই সেক্ষেত্রে কি হতে পারে? তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে শর্ট লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এটি জাস্ট প্যারাগ্রাফের উপরে অ্যাপ্লাই হবে, এবং এখানে দেখতে পাচ্ছি এটি থাকবে টেক্সট। ওকে, তো এটাকে আমরা অ্যাসেন্ডিং করে দিচ্ছি। দেখুন এবার বাবু কিন্তু প্রথমে, জিহাদ কিন্তু শেষে। আবার ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে এটাকে ডিসেন্ডিং অর্ডারে সেট করে দিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ডিসেন্ডিং অর্ডারে সেট হয়ে গেছে। আমরা অ্যাডভান্স সেকশনে শর্ট নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। তো এবার আমরা চলে আসি যে ট্রিক্সগুলোর কথা বলছিলাম, মাঝে মাঝে সেই ট্রিক্সগুলো আপনাদের দেখাতে হবে। তো আমরা সাধারণতভাবে আমরা সাজেস্ট করি যে কোনো একটা টেক্সট লেখার সময় আগে লিখে নিতে হবে, তারপর ফরম্যাটিং করতে হবে। কিন্তু এখন একটা ব্যতিক্রমের ট্রিক্স আমরা দেখব, যার কারণে আগেই ফরম্যাটিং করছি। আমরা মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে যে যদি ডাবল ক্লিক করি, দেখুন আমাদের যে টেক্সট কার্সারটি মাঝখানে চলে এসছে, এবং এখানে কিন্তু আমরা এখানে আমাদের একেবারেই ডাবল ক্লিক করে মাঝখানে নিয়ে যেতে পারছি। এটি একটু দেখলাম। আবার যদি আমরা মনে করি যে আমরা একেবারে রাইটে কোনো কিছু নিয়ে যাব, তাহলে রাইটে নিয়ে যে ডাবল ক্লিক করলে এখন দেখুন আমরা যখন এখানে কিছু টাইপ করছি তখন কিন্তু এটা অ্যালাইনমেন্ট রাইট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ডাবল ক্লিক যদি মাঝখানে করি, মাঝখানে অ্যালাইনমেন্ট হবে। রাইট ক্লিক যদি ডান পাশে করি, সেক্ষেত্রে কোনো টেক্সট থাকা যাবে না, ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। চলুন এবার আমরা চলে যাচ্ছি, এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি সেই নাম্বারগুলোকে আমরা যদি এবার একইভাবে, এখন প্যারাগ্রাফের এখানে টাইপ হচ্ছে নাম্বার, এটাকে অ্যাসেন্ডিং করি, তাহলে এখানে 5 থাকবে উপরে, এবং তারপরে এখানে দেখুন 5, 10, 25, তারপরে 85, 125। এবার একইভাবে আমরা যদি ডিসেন্ডিং করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 125 উপরে এবং তারপরে 5 নিচে। এবার আমরা আরেকটি ট্রিক সম্পর্কে জানবো, যে যখন আমরা কোনো একটা ফাইল ওপেন করি, ওপেন করার সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ফাইলের কাজ আমাদেরকে এখানে যে দেখতে পাচ্ছি, এই ফাইলগুলো হয়তো কোনো একটা ফাইলে হয়তো আপনি বারবার প্রায়ই কাজ করে থাকেন। তো সেই ফাইলটাকে আপনি স্ক্রোল করে খুঁজে পেতে বা ওপেন করতে আপনার হয়তো অনেক সময় নষ্ট হতে পারে। তো সেজন্য আমরা যেটা করব, যে আমরা এখানে ওপেনে যাওয়ার পরে আমরা যে ফাইলটাতে বেশি বেশি কাজ করব সেই ফাইলটাকে, এখানে একটা পিন দেখা যাচ্ছে, এই পিনে আমরা ক্লিক করে রাখবো। তাহলে দেখুন এটি কিন্তু সবসময়ের জন্য উপরেই থাকবে, অর্থাৎ
আপনি যে কটাকে পিন করবেন এখন সেগুলো সিরিয়ালের প্রথমের দিকেই থাকবে। আপনার যত ফাইল আপনি ওপেন করুন না কেন এটি পিন অবস্থায় এখানে থেকেই যাবে যতক্ষণ এটাকে আপনি আনপিন করবেন না। তো এবার চলুন আমি একটু দেখিয়ে নিই আবার। আমরা এখন ফাইল থেকে ওপেনে যাচ্ছি এবং দেখুন এখানে কিন্তু এখানে অটোমেটিকলি এটি ফ্রিজ হয়ে গেছে। আর এটাকে আনপিন করতে চাইলে ঠিক খুবই সহজ, এখানে আবার ক্লিক করলে এটা আনপিন হয়ে যাবে এবং তারপর সেটাকে আপনি এটা অ্যাজ ইউজুয়াল যে বিহেভগুলো করে সেরকমই সে করতে থাকবে। আমরা একটা ট্রিক্স দেখলাম। এবার আমরা চলে আসি যে যখন আমরা কোনো একটা হয়তো লিস্ট তৈরি করতে যাচ্ছি, লিস্ট, তো লিস্ট হচ্ছে ব্যাপারটা হচ্ছে তালিকা, আমরা জানি। এই তালিকাগুলোর জন্য আমি কিছু এখানে টেক্সট একটু লিখে নিচ্ছি, রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, ব্ল্যাক। এই টেক্সটগুলোকে আমরা যদি এখন কোনো একটা লিস্ট তৈরি করতে চাই, তো লিস্টগুলো সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্থাৎ এটাকে যদি আমরা কোনো একটা সংখ্যা দিয়ে অর্থাৎ ABCD দিয়ে বা কোনো একটা রোমান সংখ্যা দিয়ে সাজাই তাহলে সেই লিস্টগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। তো এখানে আমরা 1 2 3 4 বা এখানে যখন আমরা লিখবো, আসলে লিস্ট করার সুবিধা হচ্ছে যে আমরা লিস্ট করে নেওয়ার পর যখন এন্টার প্রেস করবো তখন কিন্তু পরবর্তীতে 6টা অটোমেটিকলি চলে আসবে। অর্থাৎ এখন আমরা যতবার টাইপ করব ততবারই কিন্তু এখানে আমরা অটোমেটিক পরবর্তী সংখ্যাটা আইটেমটা চলে আসছে কিন্তু। তো এখন আমরা যদি এখন মনে করি যে আমরা আর লিস্টটি নেব না, তারপরে ডাবল এন্টার করব, ডাবল ব্যাকস্পেস প্রেস করব, তখন কিন্তু এটি চলে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটিকে যদি রিমুভ করতে চাই তাহলে এখান থেকে আমরা আবারও এটাকে নান করে দেব এবং এটি তখন রিমুভ হয়ে যাবে। এবং যদি মনে করি যে আমরা এখানে আমরা নাম্বারিং করব না, জাস্ট কোনো একটা চিহ্ন বা বুলেট পয়েন্ট থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে যেটা পছন্দ হবে সেটা আমরা সিলেকশন করে এখানে আমরা ওকে করে দেব। তো এইভাবে নর্মালি আমরা এই লিস্টগুলোকে করতে পারবো। তো লিস্টগুলোকে আরও বেশি কাস্টমাইজ করা যায়। তো এগুলো অ্যাডভান্স সেকশনে আমরা জানবো। এখন বেসিক সেকশন যেহেতু চলছে, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলস অ্যাডভান্স যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স টিউটোরিয়াল হবে তখন আমরা এগুলো দেখব। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যখন কোনো একটা লিস্টগুলোকে অর্থাৎ একটা লিস্টের মধ্যে একটা সাব লিস্ট থাকে, সেরকম সাব লিস্টগুলোকে আমরা কাস্টমাইজ করবো এখানে, এটিও আমরা অ্যাডভান্স পর্বে দেখব। আজকে আমরা শুধুমাত্র বেসিক যে ব্যাপারগুলো ছিল সেগুলি আমরা দেখছি। তো এখন আমরা এখানে সিলেকশন করে আমরা যদি কোনো একটা লেখার এখানে ফিল করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লেখাগুলোর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এবং এখানে যদি আমরা কোনো একটা প্যারাগ্রাফকে সিলেকশন করার পর আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছি যে বাউন্ডারি রয়েছে, এখানে কিন্তু আমরা বাউন্ডারি দিতে পারি। শুধু উপরে দিতে চাইলে সাইডে দিতে চাইলে সাইডে দিতে পারবো, আমরা টপে দিতে চাইলে টপে দিতে পারবো, এরকম করে কিন্তু বর্ডার আমরা দিতে পারি। তো এখানে আরও কিছু ফিচার রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে অ্যাডভান্স সেকশনে জানবো। তো স্বাভাবিকভাবে এখন ফরম্যাটিংটাই হচ্ছে আমাদের স্বাভাবিক কাজগুলো শেখা, তারপরে আস্তে আস্তে আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। কারণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে কিন্তু দীর্ঘ সময় চলে যায়, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যায়। তো অ্যাডভান্স সেকশনগুলো আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান। আর আসলে যদি ভিউ না হয় তাহলে সেক্ষেত্রে ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ থাকে না। এখন আমরা সর্বশেষ যে ট্রিক্সটি দিয়ে আমরা আজকে টিউটোরিয়াল শেষ করব সেটি হচ্ছে যে আমরা নর্মালি যখন কোনো একটা লেখা থাকে আমাদের মধ্যে তখন আমরা এখানে একটা একটা করে মুছে ফেলি। তো আমরা যদি মনে করি যে কোনো একটা ওয়ার্ডকে আমরা মুছে ফেলবো, সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাকস্পেস প্রেস করলে আমাদের কিবোর্ডের বাম পাশের কার্সারের বাম পাশের যে ওয়ার্ড সেটি মুছে যাবে। এখন একইভাবে আমরা যদি মনে করি যে আমরা ঠিক কার্সারের ডান পাশের ওয়ার্ডটাকে আমরা মুছে ফেলবো, সেক্ষেত্রে আমরা ডিলিট প্রেস করব। তাহলে কন্ট্রোল ডিলিট প্রেস করলে ডান পাশের একটা ওয়ার্ড এভাবে মুছে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অনেক সময় যদি আমরা ম্যানুয়ালি কোনো কিছু মুছতে যাই তখন কিন্তু আসলে অনেক সময় বেশি মুছে যায়, একটা ওয়ার্ড মুছতে মুছতে আর একটা ওয়ার্ডের মধ্যে একটা কিছু চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুবিধাটা পাবো। আর এখানে বাকি থাকলো সেটি হচ্ছে যে এখানে প্যারাগ্রাফ, এটি এখানে লেখা রয়েছে, এখানে দিস স্পেশালি ইউজফুল ফর অ্যাডভান্সড লেআউট টাস্ক। তো এখন আমরা এখানে এটি পরবর্তীতে দেখব। আজকে শুধুমাত্র বেসিক যে ফিচারগুলো সেটি দেখলাম, তাতেই হয়তো বা টিউটোরিয়ালটা অনেক বেশি দীর্ঘ হয়ে গেল। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন।
আর এবং আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পর্ব এখানে শেষ করছি।